বিশ্বের বিভিন্ন দেশ আধুনিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দিকে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, তবে দ্রুতগতির ট্রেনের দুনিয়ায় চীন এমন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে যা গোটা বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ট্রেনের থেকেও বেশি গতির যে ট্রেনটি বর্তমানে আলোচনার শীর্ষে তার নাম সাংহাই ম্যাগলেভ বা সাংহাই ট্রান্স র্যাপিড। এই ট্রেন শুধু গতির জন্য নয়, প্রযুক্তিগত দিক থেকেও বিশ্বকে অবাক করেছে। সাংহাই ম্যাগলেভ ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় 431 কিলোমিটার পর্যন্ত ওঠে, যা বিশ্বের দ্রুততম বাণিজ্যিক ট্রেনগুলোর মধ্যে অন্যতম। এদিকে অনেক বাণিজ্যিক বিমানও সাধারণ অবস্থায় এই গতির কাছাকাছি থাকে, অর্থাৎ এই ট্রেনের গতি এতটাই বেশি যে বড় দূরত্বে বিমান ছাড়া অন্য কোনো যানবাহনের সঙ্গে তুলনা চলে না। এই ট্রেন মূলত সাংহাই শহরের লংইয়াং রোড স্টেশন থেকে পদুং আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত চলে, যার মোট দৈর্ঘ্য মাত্র 31 কিলোমিটার। কিন্তু এত ছোট রুটেই এই ট্রেন চালু করে চীন গোটা বিশ্বে প্রযুক্তির দাপট দেখিয়ে দিয়েছে। এই ট্রেনের আরেকটি বিশেষত্ব হলো এর প্রযুক্তিগত কাঠামো। এটি সাধারণ রেল ট্র্যাকের উপর চলে না, বরং ম্যাগলেভ বা ম্যাগনেটিক লেভিটেশন প্রযুক্তি ব্যবহার করে ট্র্যাকের উপর ভাসমান অবস্থায় চলে। এর ফলে কোনো ঘর্ষণ হয় না এবং অত্যন্ত মসৃণভাবে দ্রুত গতিতে চলাচল করতে পারে। ট্রেনটি রেল লাইনের উপর ভাসমান থেকে এগিয়ে চলে, যার ফলে শব্দ দূষণও তুলনামূলকভাবে কম হয়। একই সঙ্গে এই প্রযুক্তির কারণে ট্রেনের যান্ত্রিক অংশে ক্ষয়ক্ষতি কম হয়, ফলে রক্ষণাবেক্ষণের ব্যয়ও তুলনামূলকভাবে কমে আসে। চীন এই প্রকল্প চালু করার মাধ্যমে আন্তর্জাতিক পরিবহন খাতে বড় ধরনের সাড়া ফেলেছে। যদিও পুরো রুট মাত্র 31 কিলোমিটার, তবে এতে যে প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তা গোটা বিশ্বের দ্রুতগামী ট্রেন প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাংহাই ম্যাগলেভ প্রকল্প 2004 সালে চালু হয় এবং শুরু থেকে এটি বিশ্বের নজর কেড়েছে। ট্রেনটি 7 মিনিটেরও কম সময়ে পুরো রুট অতিক্রম করতে সক্ষম, যা শহরের যাতায়াতের সময় বাঁচানোর দিক থেকে বিশাল অর্জন। বিশ্বের উন্নত দেশগুলো ইতিমধ্যে এই প্রযুক্তি নিয়ে আগ্রহ দেখাতে শুরু করেছে। বিশেষ করে ইউরোপ ও জাপানেও ম্যাগলেভ ট্রেনের প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। তবে চীন প্রথম কার্যকর এবং বাণিজ্যিক ম্যাগলেভ রেল চালু করে বাস্তবে প্রমাণ করেছে যে এই প্রযুক্তি কেবল গবেষণাগারে আটকে নেই, বরং বাস্তব জীবনে দ্রুত পরিবহন ব্যবস্থা উন্নত করার জন্য এটি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।